अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ज़बाह करने का बयान। Hey there. জবাই করার Subscribe to my বর্ণনা। channel and also press this bell icon. मसला বলছে ज़बाह करने का तरीका यह है कि जानवरों का मुंह किबला की तरफ करके तेज छुरी हाथ में लेकर बिस्मिल्लाह अल्लाहु अकबर कहकर उसके गला को काटे यहाँ तक के चारे रगे कट जाए। যখন কোনো জানোয়ারকে জবাই করা হবে, জবাই করার সময় জানোয়ারের মুখ পশ্চিম দিকে করে দেবে এবং নিজের হাতে ধারালা ছুরি নেবে। ধারালা ছুরি নিয়ে তার গলাকে কাটতে হবে, জবাই করতে হবে। এমনভাবে জবাই করা যেন চারটে শিরা কেটে যায়। কোন কোন শিরা? এক नरखड़ा जिससे सांस लेता है, একটা ওই শিরা বা ওই রগ যেটা দ্বারা সে নিঃশ্বাস নেয়। दूसरी वो रग जिससे दाना पानी जाता है, দ্বিতীয় ওইটা যেটা দিয়ে সে খোরাক খাওয়ার পরে সেখান দিয়ে যায়, খাদ্য যায়, খাদ্য নালী। और दो शहरग এবং দুটো शहरग কোথায় সেটা? जो नरखड़ा के दाहिने बाएं होती है, যেটা नरखड़ा দুটো সাইডে দুটো শিরা হয়। এই চারটে শিরা কাটতে হবে বা এই চারটে রগ, এই চারটে জায়গা মধ্যে এই চারটে শিরা কেটে দিলে কি হয়ে যাবে? अगर उनमें से तीन ही कटे तब भी ज़बाह दुरुस्त है। ওর মধ্যে যদি বা তিনটে কেটে যায় তো ও কি হয়ে যাবে? জবাই করা হয়ে যাবে বা চলবে বা খাওয়া যাবে। उसका खाना হালাল है। এইরকম জানোয়ার জবাই করার পরে ওই জানোয়ারের গোশত বা ওই জানোয়ারকে খাওয়া হালাল। और दो ही कटे तो वो जानवर मुर्दा हो गया। যদি বা চারটে কেটে যায় তো আলহামদুলিল্লাহ, যদি বা তিনটে কাটে তবুও চলবে। যদি বা তিনটের কম করে যদি দুটো কাটে তাহলে কি হবে? ওই রকম জানোয়ার যদি যখন শেষ হয়ে যাবে তো ওটা কি বলা হবে? মুর্দা বলা হবে এবং ওটা খাওয়া চলবে না। उसका खाना दुरुस्त नहीं, ওটা খাওয়া চলবে না। তারপরে মাসলা বলছে জবা के वक्त बिस्मिल्लाह कसदन ना कहा तो मुर्दा हो गया। জবাই করার সময় বিসমিল্লাহ যদি বা কেউ জেনে বুঝে না পড়ে, জেনে বুঝে যদি বা বিসমিল্লাহ না বলে জবাই করে তাহলে ওই রকম জানোয়ার খাওয়া চলবে না। और उसका खाना हराम, ওই রকম জানোয়ারের গোশত খাওয়া হারাম। और अगर ভুল যাবে তো খানা দুরুস্ত হয়। যদি বা সে বেখেয়াল বশত বা কোনো অন্য কারণবশত যদি ভুলে যায়, জবাই করার সময় বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায় তাহলে সে মুসলমান হওয়ার কারণে কি হয়ে যাবে? জবাই করা হালাল হয়ে যাবে, খাওয়া চলবে। তারপরে মসলা বলছে কুন্দ ছুরি সে জবা করনা মকরু আর মানা है। যে ছুরিতে ধার নেই, খুব অল্প সামান্য ধার রয়েছে, এইরকম ছুরি দিয়ে জবাই করা মকরু এবং নিষেধ আছে। इसमें जानवरों को बहुत तकलीफ होती है। এর দ্বারাই কি হয়? জানোয়ারের অনেক কষ্ট হয়, কষ্ট বেশি হয়। इसी तरह ठंडा होने से पहले उसका खाल खींचना, এরকম ভাবে কোনো জানোয়ার জবাই করার পরে সে নিস্তেজ না হওয়ার আগে আগে তার গায়ে থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া, হাত পাও তোড়না বা ওর পা ভেঙে ফেলা, काटना বা কেটে দেওয়া, পার শিরা কেটে দেয়। और चारों रगों को काट जाने के बाद भी गला काट जाना, চারটে শিরা কেটে দেওয়ার পরে ওই অবস্থায় ওর গলায় যে খুঞ্জুরে মারে, এ মারে, ছুরি মারে, সাইড থেকে কাটা শুরু করে, এরকম কাট জানা এ সব মকরু। এগুলো করা কি? সমস্ত জিনিস মকরু। ওকে জবাই করার চারটে শিরা কাটা হয়ে গেছে, জবাই করা হয়ে গেছে, একটু সময় দাও, ও যখন নিস্তেজ হয়ে যাবে তারপর আস্তে আস্তে তোমরা ছাড়াও করো। অত তাড়াহুড়ো করার নিষেধ রয়েছে। জবা করনে মে মুরগি কা গলা কাট গয়া, যদি জবাই করার সময় মুরগির গলা যদি কেটে চলে যায়, মুরগি জবাই করার সময় যদি বা মুরগির গলা কেটে যদি দুটো যদি আলাদা হয়ে যায় তো উসকা খানা দুরুস্ত, ওই রকম মুরগি খাওয়া চলবে, অসুবিধা নেই। मकरूह भी नहीं, मकरूह হবে না। अलबत्ता इतना ज्यादा जबा करना ये बात मकरूह है, কারণ এতটা পরিমাণ এত বেশি জবাই করা এইটা হলো মকরুহ, এত বেশি জবাই করা নয়। জবাই করতে হবে চারটে শিরা কাটার মতো, যদি তার থেকে বেশি কাটো
জোর করে বা অত পরিমাণ কেটে দেওয়া যার দ্বারা গলা পুরো শেষ হয়ে যায় বা দুটো আলাদা হয়ে যায়, এত পরিমাণ কাটাটা মকরু, কিন্তু মুরগি মকরু নয়। মুরগি মকরু নেই হতে, এর দ্বারা মুরগি মকরু হবে না, কাটাটা মকরু, এরকম না কাটা দরকার। তারপরে মাসলা বলছে মুসলমান কা জবা করনা বহরহাল দুরুস্ত है, মুসলমানের জবাই করা সমস্ত দিক থেকে চলবে, কোনো অসুবিধা নেই। চাহে औरत জবা করে, সে যদি বা জবাই করার লোক যদি বা মেয়ে হয় কোনো অসুবিধা নেই, ইয়া মর্দ করে, যদি বা ছেলে করে কোনো অসুবিধা নেই, করতে পারে। চাহে পাক हो या नापाक, সে पाक अवस्थाয় থাকুক বা नापाक अवस्थाয় থাকুক, हर हाल में उसका जबा किया हुआ जानवर हलाल है, समस्त अवस्थाয় मुसलमाনের জবাই করা জানোয়ার হালাল। और काफिरों का जबा किया हुआ जानवर खाना हराम है, কাফির লোকেদের জবাই করা জানোয়ার খাওয়া হারাম। বোঝা গেছে? এরপরে এবার হালাল কোনটা হারাম কোনটা এই সম্বন্ধে বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।